এই প্রশ্ন তার মেধার ভিতরে এটা ঘুরবে, সেই জন্য আমি আল্লাহ সমস্ত কিতাবের কথা কোরআনের মধ্যে ঢেলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যখন আসলেন, যখন লাইলাতুল কদরে যখন নাজিল হচ্ছে, তখন আমার নবীজির কাছে আল্লাহ পাক সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়েছিল সূরা আলাকের 5টি আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী হেরা গুহার মধ্যে ধ্যান মগ্ন ছিলেন, সেখানের মধ্যে রাত দিন খাটাচ্ছেন। তখন সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর আমার নবীর জন্য এত পাগল ছিল, একটা মুহূর্ত পর্যন্ত নবী ছাড়া থাকতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত সবকিছু ছাড়তে পারি, কিন্তু আপনি রসুলকে ছাড়তে পারি না। যখন 3 দিন পর্যন্ত যখন রসুলকে দেখতেছে না, মদিনার ভিতরে আমার রসুলের জন্য সমস্ত সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল। নবী কোথায় গেল, নবীকে ছাড়া থাকতে পারি না। তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নবী কোন একটা রহস্যময় স্থানের মধ্যে আছেন। তখন আমার নবীজি বললেন, ও আমার আবু বকর, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন আমার হুজরা শরীফ ত্যাগ করে হেরা গুহায় যেয়ে আল্লাহ আমার জন্য কথা বলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোরআন কারীম নাজিল হচ্ছে, আল্লাহ বললেন, ও আমার রসুল, ও আমার হাবিব, আমি এমন কিতাব দান করেছি বাংলাদেশের মানুষের পড়তে কষ্ট হবে, তাদের মুখের ভাষা হবে বাংলা, কিন্তু আমি এমন একটা কিতাব দিচ্ছি যে কিতাব পড়তে কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ সাধু ভাষা বলতে পারি না, চলিত ভাষায় কথা বলি, কিন্তু আল্লাহ বললেন তোমার প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা গ্রামে মানুষের এক একটা ভাষার ভিতরে কি আছে, মাধুর্য আছে, কঠিন আছে। কিন্তু আল্লাহ পাক বললেন আমি যেই কিতাব দান করলাম সেই কিতাবের ভাষা যত শুনবে তত শুনতে ইচ্ছা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের কোনো বিরক্ত হবে না, মানুষের কোনো বিরক্ত বোধ লাগবে না, যত পড়বে তত আনন্দ লাগবে, উৎসাহ লাগবে। কিন্তু কোন একটা পড়া যদি দুনিয়ার মানুষের বানানো কোনো কিতাব, কোনো বই যদি পড়তে মানুষের কি লাগবে, বিরক্ত লাগবে। কিন্তু আল্লাহর পাঠানো কোরআন কিতাবকে মানুষের বিরক্ত লাগবে না, যত শুনবে তত তার অন্তরের মধ্যে শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি নাজিল করেছি কোরআন আরবিয়ান, আরবি ভাষায়, লাআল্লাকুম তা'কিলুন, আপনার উম্মত বুঝতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন আরবি ভাষায় নাজিল করলাম, বিশ্বের যত রাষ্ট্রের মানুষ আসে সমস্ত মানুষ কোরআন আরবি ভাষায় তারা পাঠ করবে, তাদের জন্য আমি সহজ ভাষায় সহজভাবে সহজ পদ্ধতিতে আমি আল্লাহ নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ফাল কুরআনুল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিবিল মানকুলান নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। আল্লাহ তাআলা যা কোরআন শরীফ আমার উপর ওহী নাযিল করেছেন 23 বছর পর্যন্ত খণ্ড খণ্ড যেখানে যত প্রয়োজন যত নাযিল করেছেন সব কিছু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মাআনি জামিআন। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ওহীখানা আমার উম্মতের জন্য লিপিবদ্ধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন সূরা মুহাম্মাদের 2 নম্বরের কারিমের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, নেক কাজ করবে, ভালো ইবাদত বন্দেগি করবে, ওয়া আমানু, আমি আল্লাহ তাদেরকে ঈমানদার বলে সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিমা নুযিলা আলা মুহাম্মাদিন, আমার নবীর উপর যে কিতাব নাযিল করেছি, নাযালা, আমি যেই নাযিল করলাম কোরআন, আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আমার নবীর কথা বানানো কোরআন নয়, আমি আল্লাহর জবানের কথা আমি নবীর কাছে সত্য হিসেবে প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে,
নবীর পক্ষ থেকে কোনো কথা বলেনি। তোমাদের জন্য এই কোরআনকে আমি রব্বুল আলামিনের কথা, আমার নবীর কথা হচ্ছে হাদিস শরীফ, আমার আল্লাহর কোরআন হচ্ছে দেখে আমার আল্লাহর কথা হচ্ছে কালামুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা লাহুম, যারা এই কাজগুলো কি করবে, তারা মেনে নেবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে, ভালো কাজগুলো আমল করবে। ওয়া আসলাহা লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য ভালো অবস্থান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাহলের 89 আয়াত কারিমার মধ্যে বললেন, নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আপনার উপর যেই কিতাব নাযিল করলাম আমি তিবয়ানান লিকুল্লি শাই, কোনো কিছু বাদ দিই নাই। 103 খানা কিতাবের কথা আমি আল্লাহ কোরআনে তুলে ধরে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নাযালা আলাইকাল কিতাব, ও নবী আপনার উপর যে কিতাব নাযিল করলাম তিবয়ানান লিকুল্লি শাই, আমি রব্বুল আলামিন কোনো কিছু বাদ দিই নাই। আপনার উম্মত যেন কি করতে না পারে, নাজহাল করতে না পারে, আপনাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সব কিছু আমি কোরআনের ভিতরে তুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সমস্ত নবীগণ এসেছেন, 1,24,000 পয়গম্বর অথবা 2,40,000 পয়গম্বর নবী রাসূল যে পৃথিবীর জমিনে আসলেন, প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাক অলৌকিক ঘটনা মুজিজা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই নবী দুনিয়ার মধ্যে যতদিন ছিলেন ততদিন তাদের মুজিজা জিন্দা ছিল। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, লোহা যখন হাতের মধ্যে যখন নিতেন সাথে সাথে পানির মতো মোমের মতো গলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার জন্য এটা কি ছিল, মুজিজা ছিল। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত রাজত্ব দান করেছেন, যার মাধ্যমে যে মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ওনার মাধ্যমে যে নির্মাণ হয়েছে, ওনাকে একটা আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। কোথায় যাওয়ার জন্য যখন ইচ্ছা পোষণ করতেন, কোনো একটা যদি গাছের তরতার উপর যখন দাঁড়াতেন, ইঞ্জিন ছাড়া, মেশিন ছাড়া, তেল ছাড়া এবং ড্রাইভার ছাড়া আল্লাহ পাক ওনাকে উড়াইয়ে উড়াইয়ে সমস্ত জাহান ঘুরাতেন। ওনার ছিল এই মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি ছিল। সেই কথা তো কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরলেন। ফেরাউন এবং যারা কাফের মুশরিকরা যারা অস্বীকার করেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জাদু করেছিল, সাপ বানাইছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করবে জাদুর সাপ। আল্লাহ পাক বলেন, ও মূসা তোমার হাতে যে লাঠি দিলাম, হিয়া আসয়, এই লাঠি দিয়ে তুমি কি করো এবং ছাগলের জন্য কি করবা, এবং গাছ কাঁঠাল গাছের গাছ থেকে তুমি যে ডাল ভাঙবে ছাগলকে খাওয়াবে, শুধু এটার জন্য নয়, এই লাঠি তোমার জন্য বর দেওয়ার জন্য নয়, এই লাঠির ভিতরে আমি আল্লাহ মুজিজা দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মুজিজা, যখন ফেরাউন যখন সমস্ত কাফের মুশরিকগণ সাপ বানাইলো, আল্লাহ বলেন, ও মূসা আপনার কোনো ভয় নেই, আপনার লাঠি আপনার হাত থেকে মাটিতে রাখেন, এটা লাঠি থাকবে না, এটা অজগর সাপে রূপান্তর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই হার মেনেছিল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পেরেনি আল্লাহর একজন পয়গম্বর নবী রাসূল। যারা নবী রাসূল হবে, যারা নবী হবে, আল্লাহ পাক তাদেরকে মুজিজা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই লাঠি দিয়ে ফেরাউনের যে যখন নীল দরিয়া পার হয়ে যাচ্ছে, যখন সামনে নদী এসে গেল, আল্লাহ বললেন, ও মূসা তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার পক্ষে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমার পক্ষে না থাকতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি মূসার পক্ষে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়ে পানির মধ্যে যখন আঘাত করার সঙ্গে সঙ্গে নীল দরিয়ার মাঝখানে রাস্তা হয়ে গেল। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপদে পার হয়ে গেল। আর ফেরাউনকে ডুবাইয়ে ডুবাইয়ে মেরেছিল ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ছিল। এটা মুজিজা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন পৃথিবীর জমিন থেকে চলে গেল, ওনার মুজিজাও বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর মুজিজা দান করেছেন। আল্লাহ বললেন, ও হাবিব আপনাকে এমন একটা মুজিজা দান করব, আপনার তো অসংখ্য মুজিজা আমি আল্লাহ দান করলাম। চন্দ্র আপনার কাফের মুশরিকরা বলেন, আপনি যদি রসুল হয়ে থাকেন এই একটা পাথর নেন, এই পাথর যদি আপনার সঙ্গে কথা বলে, তখন আবু জাহেল বললেন আপনাকে নবী হিসেবে মানব। কিন্তু সেই পাথর নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির হাত থেকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাম দিচ্ছে একটা পাথর। তখন কাফের মুশরিকরা হতভম্ব হয়ে গেল। তখন বললেন, ক্বালা হাদা সিহরুম মুবিন, এটা আমার বাতিজা কি করতেছেন, জাদু করতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা
ঈমান আনতে পারে নাই, চন্দ্রকে দ্বিটুকরা করেছিল। মাওলা আলী শাহের খোদার বদরের যুদ্ধের ভিতরে তখন আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। আল্লাহ রসুল ইশারা করেছিল, বললেন এই চন্দ্র, আমার সাহাবা কি হয়েছে, এখনো নামাজ কাজা হচ্ছে, সেই জন্য তুমি কি থাকো, সূর্য স্থির থেকে যাও। যার আঙ্গুলের ইশারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, এগুলো হচ্ছে এই নবীদের কাজ। বলেন সুবহানাল্লাহ। ওদের হচ্ছে জিন্দা মুজিজা। আমার নবী আল্লাহ বললেন, ও নবী, আপনাকে এমন একটা কিতাব দেব, আপনার ইন্তেকালের পরে, আপনি দুনিয়া থেকে পর্দা হওয়ার পরে কোটি কোটি বছর পর্যন্ত আপনার উম্মত কিয়ামত পর্যন্ত কি করবে, আপনার উম্মত আপনার জীবন্ত মুজিজা দান এবং পাবে, এবং ওটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি রাসূলের কথা স্মরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য আপনি কি করেছেন, কি কষ্ট করেছেন। তখন আমার রসুল বললেন, ইয়া বারিদিলাহি, আমি যে কোরআন আপনি আমাকে দিয়েছেন, এই কোরআনের ভিতরে যখন নাজিল হলো তখন ওই সময় তেমন কোনো পাণ্ডুলিপি ছিল না, বই আকারে, মানে যে বান্ডিল আকারে ছিল না। সেই সময় বিভিন্ন ইতিহাস তো সবাই জানেন, কোরআনের নাজিলের ঘটনা অসংখ্য। তখন ওই সময় খণ্ড 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 ছিল। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা ওসমান এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিউল কোরআন বলা হয়, তিনি একত্রিত করে আজকে আমাদের দিয়ানপাড়ার এলাকায় মুসার দোকানে দোকানে কোরআন পেলাম। এটা একমাত্র হচ্ছে বড় অবদান হযরত সাইয়েদনা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে জামিউল কোরআন বলা হয়। তখন কাফির মুশরিকরা চেয়েছিল কোরআনের কিছু কিছু অংশ, তারা তো আরবি ভাষা জানতো, মক্কা মদিনার মধ্যে তারা কোরআনের ভিতরে কিছু কিছু ঢুকাই দিয়েছিল। তখন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে এবং বোর্ড গঠন করে কোরআনকে আবার একত্রিত করে লিখে যে আল্লাহর কোরআন যেভাবে আমার নবীর উপর নাজিল করেছেন, সেই কোরআন আজকে বিশ্বের মানুষ ঘরে দোকানে বাড়িতে যেখানে পড়ে, সব অবদান সৈয়দনা ওসমান জিন্নুরাইনের অবদান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীদের কথা আমাদের স্মরণ করতে হবে। আল্লাহ বললেন, বান্দা, যে কোরআন দিলাম সেই কোরআন তো আমাদের ঘরে আছে। কোরআন বান্দার জন্য কি করে, লানত করে, বান্দা বান্দিনের জন্য লানত করে। কোরআন পড়লাম মক্তবে, কিন্তু এরপর আর কোরআন কোনোদিন আমরা খুলি না। কোরআনের জুলদানের উপর এত বড় ময়লা হয়ে গেল, কোরআন লানত করে। আল্লাহ তোমার কথা, তোমার কালাম আমাকে মুসার দোকান দিয়ানপাড়ার অমুকের বাড়িতে আমাকে রাখার জন্য তুমি আল্লাহ হুকুম করে দিলা, কিন্তু তোমার বান্দা দুনিয়ার সব কিছু করে কিন্তু এই কোরআনকে মহব্বত করো না, এবং এই কোরআনের উপর ময়লা আবর্জনা হয়ে গেল। যেই বান্দার জন্য কোরআন লানত করে, সেই ঘরের মধ্যে কখনো কোনোদিন আপনি যতবার হজ করেন না কেন, যত ইবাদত করেন না কেন, আপনার ঘরে খোদার রহমত আসবে না। ঠিক কিনা কথা বলেন? খোদার রহমত আসবে না, আপনার ঘরে খোদার রহমত ঢুকবে না। আপনার এক এক দিকে কি থাকবে, বিপদে থাকবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, যতটুকু পারেন, 1 পৃষ্ঠা পারেন, 2 পৃষ্ঠা পারেন, যতটুকু পারেন আপনি পড়বেন। বর্তমান সমাজে এমন হয়ে গেল, কি করে আমরা পড়ি না, আমরা কয়েকজন হাফেজ কোরআন হুজুরদেরকে এনে কোনো রকম পড়াই। তখন আফজল হচ্ছে যিনি পড়বেন, নিজে পড়বেন, এটা বড় আফজল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললাম, কি করেন উম্মত, তোমরা কি করো, কোরআন পড়ো এবং ওরাতিলিল কোরআন তারতিল সহকারে সুন্দরভাবে আস্তে আস্তে পাঠ করো। যদি পড়তে না পারো, কোরআনকে দেখো, কোরআনকে হাতে নাও, কোরআন বুকের সঙ্গে লাগো, যেখানে লাগবে সেই কোরআন সেই দামি হয়ে যায়। কোরআনের সঙ্গে মদার গাছের যে একটা কাঠ লাগলে এটা রিয়াল, এটা দামি হয়ে যায়, তোমার সঙ্গে লাগলে তুমিও দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়তে না পারলে কি করো, হাত ঘুরাও, হাত আটাও, পড়লে যে স্বভাব, হাত আটালে একই স্বভাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার নবীকে দেই নাই, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার আল্লাহর কুদরতের হাতের মধ্যে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানুষ কি করবে, কোরআন পুড়ি ফেলবে, কোরআনকে নির্যাতন করবে, কোরআনকে আগুন দেবে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা আগুন দেবে, কোরআনের নির্যাতন করবে, কোরআন বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ অবশ্যই জানে। আল্লাহ বললেন, আমার বান্দা এরকম করবে, কিছু কিছু জালেম বান্দা আছে এরকম করবে। সেই জন্য আমি রব্বুল আলামিন আমার কথা, আমার কোরআন আমি আল্লাহর কুদরতের হাতের মধ্যে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বুল আলামিন
আমার কোরআনকে আমি রব্বুল আলামিনের হাতে হেফাজত রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং অন্যায়দের মধ্যে আল্লাহ বললেন কোথায় রাখলাম? আল্লাহ বললেন আসমানে রাখি নেই, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে লাউহ মাহফুজ বানালাম। ওই লাউহ মাহফুজের ভিতরে আমি আমার কোরআনকে আমি হেফাজত রেখে দিলাম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মানুষ কি করবে? নির্যাতন করবে, আগুন দিয়ে কোরআন পুরা চেষ্টা করবে, হাজারো চেষ্টা করবে, কিন্তু কোরআন আমার একটা অক্ষর পুরা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন যে কোরআন অনেক সময় বিভিন্ন দুর্ঘটনা হয়, বিমান দুর্ঘটনা হয়, অনেক কিছু হয়, কিন্তু দুনিয়ার সব কিছু পড়ে যায়, কিন্তু আল্লাহর বানানো কোরআন একটাও আগুন লাগে একটা অক্ষর পুরা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় হাটাজারির বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন, কি করে পড়বে কোরআন? আগুনের তেল, বিশ্ব থেকে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা সাফাই আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, তারা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, কোরআন বিমান পড়ে চাই হয়ে গেল, কোরআন পড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যেমনে ছিল তেমন আছে, একটি পাতাও হয় ইমরান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সলাতুনিয়া কখনো তোমাকে যদি বলে, কখনো তোমাকে যদি বলে, হেদায়তের আলো জেলে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি, হেদায়তের আলো জেলে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো ও দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। সলাতুনিয়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই আয়াত কারিমার মধ্যে তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম সুয়ুতী খলিফা মামুনের যে খলিফা বাদশা ছিল মামুন রশিদের আমলের মধ্যে একজন পণ্ডিত ছিল, বড় জ্ঞানী ছিল খ্রিস্টান ধর্মের। তখন তিনি কি করতেন, বিভিন্ন যখন জ্ঞানের যখন প্রতিযোগিতা হতো, যখন তর্ক বিতর্ক হতো, তখন ওই কাফের ওই মুশরিক ওখানের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যখন যেতেন, তখন উনি কি করতেন, তর্ক বিতর্ক করতেন, মুসলমানদের সঙ্গে তর্ক বিতর্ক প্রতিযোগিতার মধ্যে যেতেন। তখন তিনি বলতেন, আমি যখন এইরকম যেতাম তর্ক বিতর্ক করতাম, তখন মামুনুর রশিদ একদিন হঠাৎ করে ডাকলেন, বললেন আপনি মনে হয় খ্রিস্টান ধর্মের, আপনি মনে হয় ইহুদি। তখন তিনি বললেন আপনি আমাকে চিনতে পারছেন কেন? তখন বললেন আপনি যেই কোরআনের যেই বিপক্ষে কথা বলতেছেন, কোরআন নিয়ে আপনি যে এত হিংসামূলক কথা বলতেছেন, তখন আপনার ভাষা দিয়ে বুঝতে পারছে আপনি বেঈমান। তখন ইনি এই বছর চলে গেলেন। পরের বছর যখন ওই প্রতিযোগিতা আবার আসলেন, আসার সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে বনে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই মামুনুর রশিদ খলিফা তিনি বললেন, এই তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে বর্ণনা করলেন। তখন লম্বা আলোচনা, তখন উনি কি করতেছেন, বলতেছেন আমি একটা বছর পর্যন্ত আপনাদের কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, তাফসীর আমি গবেষণা করলাম এবং গবেষণা করে দেখলাম সমস্ত সব কিছুর কথার চেয়ে, সব কিছু কিতাবের কথার চেয়ে কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমি কি করতাম,
বিভিন্ন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান প্রতিযোগিতা হয় জ্ঞানের জন্য, ওখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজ চলে, তখন ওই মুহূর্তে আমি কি করতাম, ইহুদিদের যে তাওরাত কিতাবের কিছু আমি 3টা কপি বানাইলাম, তাওরাত কিতাব থেকে কিছু কিছু বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে আমি তাদের অনুষ্ঠানের মধ্যে যেতাম, ওই 3টা কপি বেশি মূল্য আমি বিক্রি করতাম এবং তাদেরকে এই তাওরাত কিতাবকে বিকৃতি করে আমি তাদের অনুষ্ঠানের ভিতরে বেশির কম করে করে তাদেরকে এই 3টা কিতাব দিয়ে দিলাম এবং ইহুদিদের কাছে গেলাম জাবুর কিতাব, ইঞ্জিল কিতাব, এভাবে আমি 3টা কিতাব বানালাম। তাই সেই কিতাবের ভিতরে বেশার কম কিছু কিছু কমাই দিলাম, কিছু কিছু বাড়াই দিলাম, এভাবে বানাইলাম, তাদের 3টা কপি দিলাম, বেশি মূল্য তাদের থেকে টাকা নিলাম। এরপর আমি আপনাদের যে আখিরে জামানার নবী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন আল্লাহ দান করেছেন, সেই কোরআনকে আমি যখন হাত দিলাম, সেই কোরআনকে আমি 3টা কপি বানাইলাম। সেই কোরআনের ভিতরে আমি কি করলাম, কিছু কিছু কমাই দিলাম, এক একটা সূরা কমাই দিলাম, এক একটা আয়াত কমাই দিলাম, বাড়াই দিলাম। তখন দেওয়ার পরে আপনাদের যখন অনুষ্ঠান হলো, মিলাদ মাহফিল হলো, আমার 3টা কপি নিয়ে যখন আপনাদের হাতে যখন দিলাম, আমার কপি দেখার সঙ্গে সঙ্গে আপনাদের কোরআন যে সত্য ধর্মের কিতাব কোরআন, আমি সেখানে অপমানিত হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বললেন, সূরা বাকারার শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো কি নেই, বেশার কম নেই, কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, অবকাশ নেই। হুদাল্লিল মুত্তাকিন, কার জন্য? মুত্তাকিদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, বাদশাহ মামুনুর রশিদ, আমি চাইছিলাম অন্য ধর্মের মানুষ তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইঞ্জিল কিতাব যে কমাই দিলাম, কেউ বুঝতে পারে নাই, ধরতে পারে নাই, কিন্তু এই কোরআন যখন আমি কমাই দিলাম, আয়াত কমাই দিলাম, কিন্তু আপনাদের ধর্ম সত্য, আমার কিতাব পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ভুল ধরে দিল, আপনি আমাদের কোরআনকে বিকৃতি করলাম। তখন সাথে সাথে বললেন, আমাকে কালমা পড়ে দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যে ঘরের মধ্যে থাকবে, সেই ঘরের মধ্যে রহমত আসবে। আবার আল্লাহ পাক এই কোরআনকে আমাদের জন্য সমস্ত রোগের জন্য শেফা বানাইলেন, সমস্ত রোগের জন্য ওষুধ বানাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার বান্দার জন্য, এটা মুমিনদের জন্য কি বানাইলাম? শেফা বানাইলাম এবং তাদের জন্য রহমত বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় কি করতেন, কোরআনের আয়াত পড়ে কিছু গ্লাসের মধ্যে পানি দিলে ফু দিয়ে খেলে এটা মানুষ ভালো হয়ে যেত, কিন্তু বর্তমান হচ্ছে না কেন? যে ওলামায়ের কাছে ফু নেবেন, সেই তো মিথ্যা কথা বলে, তার ফুয়ে কি ভালো হবে, আরো গ্লাসে পানি যা আছে তা ফেটে বের হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? বর্তমান এই জন্য তো ভালো হচ্ছে না। এক সময় আগের জমানার ভালো হয়ে যেত, তাদের এখলাস, তাদের নিয়ত ভালো ছিল। বর্তমান তো কি করে, উপরে বেশ বাস, ভিতরে সদর ঘাট, কি করে উপরে আমি হুজুর, ভিতরে কি করে মানুষদেরকে কি করে খতম করা দিলে ওখান থেকে 30টা 40টা খতম করে। কেমনে পড়ে আল্লাহ গফুরও জানে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 61 খতম দিয়েছেন। উনি কিভাবে দিয়েছেন, আল্লাহ ওনাকে কিভাবে করেছেন, এটা আল্লাহ জানে। কিন্তু আমরা তো ইমাম আবু হানিফা নয়, দিনে 1 খতম দেব, রাতে 1 খতম দেব, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। বর্তমান এত কিছু আলেম বার হয়েছে, হুজুর বার হয়েছে, হাফেজ কোরআন বার হয়েছে। হাফেজ কোরআন মানে অন্ধ, কারণ উনি কোরআন মুখস্থ পড়তে পারে, কোরআনের অর্থ বুঝে না, কোরআন আয়াতের ব্যাখ্যা জানে না, তফসির জানে না, ফিকহ জানে না, ইজমা জানে না, কিয়াস জানে না। তখন তারা কি করে, তারা বড় আলেম সেজে যায়। তখন মানুষদেরকে বেশি বেশি সমাজে ধোঁকা দেয়, ঠিক কিনা কথা বলেন? আপনারা দেখবেন সেই চক্র এখানে নয়, আমাদের এলাকায় বাঁশখালী বেশি, হুজুর বেশি, বাঁশখালী ওলামা বেশি, ওখানে বেশি ধোঁকা দেয়। 30টা 40টা 50টা বইটা খতম কেমনে পড়ে? এই যে গরিব মানুষদের তোমাকে 500 টাকা 1000 টাকা দিয়ে দিল, মানুষদেরকে ধোঁকা দিলা, কিয়ামতের ময়দানে আপনার জবাব দিতে হবে, ঠিক কিনা কথা বলেন? যেই বান্দা পড়ার দাওয়াত দিয়েছে, যেই বান্দা নিয়ত করেছে, তার নিয়ত কবুল হয়ে যাবে। আপনি যে
তার হক নষ্ট করলেন, কিয়ামতের ময়দানে সেই হুজুরের কি হবে? ফাঁসের জোড়ায় জড়তে হবে। ঠিক কিনা কথা বলেন? জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইরকম বর্তমান ফাসাদ বেড়ে গেল, ইমান বিকৃতি, ইমান বিক্রি করে খায়, এইরকম বর্তমান আমার মতো মোল্লা বেড়ে গেল। ঠিক কিনা কথা বলেন? আপনারা হেফাজত থাকবেন। আল্লাহ বললেন সূরা ফাতিহাতুল কিতাব শিফাউন মিন কুল্লি দাইন, সূরা ফাতিহাকে কোরআন শরীফের সব মূল বানালাম, সূরা ফাতিহাকে কোরআন শরীফের সামারি বানালাম। সূরা ফাতিহার মূল হচ্ছে বিসমিল্লাহ, বিসমিল্লাহর মূল হলো বিসমিল্লাহর বা, বিসমিল্লাহর বা হচ্ছে যে মৌলা আলী শের খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ, রাসূল বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছেন, এই আল্লাহ পাক সূরা ফাতিহাকে শেফা দান করেছেন। সূরা ফাতিহার 7টা আয়াতের ভিতরে সমস্ত সব কিছুর নিয়ামত, 30 পারার সমস্ত কিতাবের সব কথা সূরা ফাতিহার 7টা আয়াতের ভিতরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ বেশি বেশি পাঠ করবেন এবং চেষ্টা করবেন যতটুকু পারেন। কোরআন সেদিন আপনার জন্য কি করবে? আপনার জন্য শাফাআত করবে। তখন বলবেন, এ কোরআন আপনাকে বলবেন আতা আরিফুনি, আমাকে চিনো। কিয়ামতের ময়দানে আপনার সামনে কোরআন আরবে আতা আরিফুনি, আমাকে চিনো। বান্দা বলবেন চিনি না। বলবেন তুমি ঘরের কোনায় বসে বসে, দিয়ানপাড়া মসজিদে বসে বসে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা সূরা ফালাক সূরা নাস পড়েছিলে দে, আমি কোরআন শরীফ আতা আরিফুনি, আমি কোরআন তোমার জন্য শাফাআতের জন্য চলে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো সহজ হয়ে গেল, মোবাইলের মধ্যে কোরআন আছে, আপনি যেখানে যায় সেখানে পড়তে পারবেন। আধুনিক বিশ্ব আপনার জন্য সহজ করে দিল। কোরআন যেখানে যেখানে কষ্ট হয়ে যাচ্ছে, আপনি যেখানে যান সেখানে পড়তে পারবেন, মুখস্থ যা আছে তা পড়বেন। তখন এই কোরআনের কারা যারা হাফজ করে, আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি, আমি তোমাদের জন্য কোরআনকে এত সহজ করে দিলাম মুখস্থ করার জন্য। কারণ মানুষে একটা রচনা, একটা প্যারাগ্রাফ 2 দিন 3 দিন মুখস্থ রাখতে পারে না। দুনিয়ার বানানো যেই বই, যেই কিতাব আছে এগুলো মুখস্থ রাখতে পারে না। আল্লাহ বললেন আমার বান্দার প্রতি, সিনার প্রতি কোরআন কেউ গ্রহণ করে নেই। আসমানকে দিলাম, আসমান গ্রহণ করে নেই। জমিনকে দিলাম, জমিন গ্রহণ করে নেই। সমুদ্রে দিলাম, সমুদ্র গ্রহণ করে নেই। পাহাড়কে দিলাম, পাহাড় গ্রহণ করে নেই। কিন্তু আমার নবীজি, আমার বান্দার, আমার নবীর কলবের ভিতরে আমি কোরআন শরীফ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যারা হাফেজে কোরআন হয়, হাফেজে কোরআনদের মাকে এমনভাবে সম্মান দেবে, হাসরের ময়দানে তাদেরকে এমন একটা নূরের তাজ পড়াবে। তখন বান্দাকে বলবে, অন্যান্য বান্দা বলবেন আল্লাহ ওনার মা বাবা এত দামি হয়ে গেল কেন, মানে এত সম্মানিত হয়ে গেল কেন? কিন্তু হক্কানি হাফেজ হতে হবে, ভালো হাফেজ হতে হবে, নেককার হতে হবে। বর্তমান হাফেজ যেগুলো হয় এগুলো কি হয়? টেডি মারহা কি করে, সারা বছর কি করে ফ্যান শার্ট পরে তাকে ক্রিপশন দিয়ে থাকে, আর মাহে রমজান আসলে বেজবস হাফেজ পেয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? এরকম ওদেরকে না, যারা ভালো কি থাকবে, আল্লাহর তাকওয়াবান থাকবে, তাদের মা বাবাকে একটা সূর্যকে যদি একটা রুমের ভিতরে বেঁধে রাখলে যেরকম আলোকিত হবে, আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতের তাজ পরাইয়ে তার মা বাবাকে সম্মান দেবে, সবাইকে হাসরের ময়দানে পরিচয় করে দিবে। অমুকের বান্দা, উনি রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা ছিল, দিন মজুর ছিল, না খাইয়ে ওনার ছেলেকে হাফেজ কোরআন বানিয়েছে, দিন ইসলামের শিক্ষা দিয়েছে এবং নবীর ইসলামের বাগানকে পাহারা দেওয়ার জন্য আলেম বানিয়েছে। আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে ওনার উসিলায় ওনার মা বাবাকে সম্মান দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সম্মান দেখেন। ছেলে সন্তানকে কি দিবেন? কোরআনের, ইসলামের, দ্বীনের শিক্ষা দিবেন। বর্তমান সমাজ দেখলাম আমার যুব সমাজ বেশি নষ্ট হয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য বলবো, তারা যে বিভিন্ন গেম খেলতে খেলতে তারা আসক্ত হয়ে যায়। গত কিছুদিন আগে, গত সপ্তাহে দেখলাম আপন বাবাকে মোবাইল কেড়ে নেওয়ার কারণে বাবাকে নামাজরত অবস্থায় পিছন থেকে ছুরি মেরে আপন জন্মদাতা বাবাকে তিনি যে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দিল। এইরকম জালেম সন্তান আছে কি নেই? ঠিক কিনা কথা বলেন? কেন এগুলো কেন হয়? আমার সন্তান, আপনার সন্তান বেশি আদর করতে করতে আমরা কি করি? বড় একটা মোবাইল দিয়ে দিই। আপনার ছেলেকে মোবাইল দিয়েছেন না, আপনি আপনার সন্তানকে আগুন, হাতের মধ্যে আগুন দিয়েছেন। আপনার ওই হাত দিয়ে কি করবে? ওই হাত দিয়ে আপনাকে আপনার মৃত্যুদণ্ড হবে, তার হাতের মধ্যে আপনার জান কবজ হবে। এমন হচ্ছে, অবস্থা হচ্ছে। ইহুদি খ্রিস্টানের ছেলে নয়, মুসলমানের ছেলে। ঠিক কিনা কথা বলেন? ওরা কি করে? মসজিদের ভিতরে হত্যা করে, নামাজরত অবস্থায় করে। এটা কাফের মুশরিকরা করে না। এটা আইয়ামে জাহিলিয়ার যে অবস্থা ছিল, নবী আসার আগে যে অবস্থা ছিল, বর্তমান প্রেক্ষাপট এই অবস্থা হয়ে গেল। কেন? আপনার সন্তানকে মোবাইল দিবেন না, কি করবেন? তাকে সুশিক্ষা দিবেন, ভালো শিক্ষা দিবেন, কোরআন হাদিসের শিক্ষা দিবেন। এটা অনুরোধ রইল আমার। এবং আপনার সন্তানকে যারা এরকম বেশি করতেছে তাদের কি করে শাস্তির আয়ত্ত আনবেন। আপনার গার্ডিয়ান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম মা বাবার বিচার হবে। মা বাবাকে ডাকবে। আপনার মেয়েকে আপনি ছেড়ে দিলেন বেপরদায়, মার্কেটে যে অবস্থা হয়ে গেল। 2-3 দিন আমি শহরে, চট্টগ্রাম
সহ দেখলাম মানুষ মসজিদের ভিতরে যত নেই তত তার চেয়ে নিউ মার্কেটের মোড়ে বেশি, ঠিক কিনা কথা বলেন? এটা তাদের জন্য ঈদ। কাদের জন্য? বেরোজাদের জন্য। রোজাদারের জন্য ঈদ হচ্ছে কোথায়? তাদের ঈদ হচ্ছে মসজিদের ভিতরে। তারা কান্না করে, আল্লাহ আমার ইবাদত কবুল হয়েছে কিনা। যার ইবাদত কবুল হয়েছে তার জন্য ঈদ, তার জন্য খুশি আনন্দ। কিন্তু বর্তমান সমাজে ঈদ হয়ে গেল কি? ওই নতুন কাপড়, নতুন জিনিস, এটার নাম ঈদ হয়ে গেল। বেপরদা ছেড়ে দিলেন, বেগনা পুরুষ দেখতেছেন হাসরের ময়দানে মা এবং বাবার তাকে কাঠগড়ায় সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে তোমার মা। তখন ওই ব্যক্তি, ওই মেয়ে বলবে আমার মা বাবাকে আগে জাহান্নামে দাও, আমি অপরাধ করার আগে আমার মা বাবা আমাকে বাধা দেয় না কেন, ওকে আগে জাহান্নামে দাও। তখন ওই বাবাকে কি করবে? শিকলের মতো বেঁধে কুকুর যেভাবে শেষরায় নেয় তাকে গর্তের মধ্যে ফেলে আপনাকে সেইভাবে পারবে। আপনার সন্তান বড় করেছেন, সেই সন্তান আল্লাহকে অভিযোগ করবে, উনি আমাকে বাধা দেয় না কেন, আমাকে সুশিক্ষিত দাও না কেন, পর্দার আদেশ করে না কেন। ওই বান্দাকে নিয়ে যাও, আমার বাবাকে, মাকে নিয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে মা বাবাকে কোরআন হাদিসের এবং পর্দার শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করো। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ঈদ উল ফিতর, বসেন, কথা বলবেন, ঠিক আছে? আমরা তাহলে ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সারা গাছ নামাজ পড়েন, সারা গাছ আদায় করেন। আসসালামু